আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হলো রাইটিং প্যারাগ্রাফ, অর্থাৎ প্যারাগ্রাফটা কিভাবে লিখলে তোমরা 10-এ 10 মার্ক পাবা সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিও। এর আগে তোমরা যেভাবে প্যারাগ্রাফ লিখেছো সেভাবে প্যারাগ্রাফে তোমরা কখনোই 10-এ 10 পাও না, ঠিক আছে? আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কোন ফরম্যাটে লিখলে বা কোন টিপস ফলো করে লিখলে তোমরা কি করবে 10-এ 10 মার্কই পাবে, সেটাই আজকে শেখাবো আজকে এই ভিডিওটিতে। তাই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি প্যারাগ্রাফ লেখা নিয়ে আর তোমাদের কোনো থাকবে না, কমপ্লেইন থাকবে না, আর কোনো অভিযোগও থাকবে না, ঠিক আছে? কারণ তোমরা জানো যে এই প্যারাগ্রাফটা ক্লাস 6 থেকে শুরু করে একদম তোমাদের এইচএসসি লেভেল পর্যন্ত এটা থাকে। তো বি কেয়ারফুল দিস ভিডিও। আমি তোমাদেরকে রিকমেন্ড করব তোমরা যদি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে যদি এই প্যারাগ্রাফটা যদি ভালোভাবে লেখা শেখো তাহলে এই প্যারাগ্রাফ লেখা নিয়ে আর কখনোই তোমাদের কারো কাছে হেল্প নিতে হবে না। ওকে, তাই আজকের এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং ফ্রেন্ড সার্কেলের ভিতরে এই ভিডিওগুলো শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখো, ক্লাস 6 এর আমরা দেখতে দেখতে কিন্তু একদম লাস্ট ইয়েতে চলে এসেছি, অর্থাৎ ইউনিট এখন 10 এ। ওকে, এই যে 10 পর্যন্ত আমরা ভিডিওগুলো কি করেছি, মেক করেছি। এর আগে কিন্তু আমরা এই ক্লাস 6 এর উপর অসংখ্য ভিডিও পেজ বাই পেজ কিন্তু আপলোড করেছি। তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আসছো তারা যদি এই চ্যানেলের প্লেলিস্ট চেক করে দেখো তাহলে ক্লাস 6 থেকে 10 অবধি পর্যন্ত একদম ধারাবাহিকভাবে ইংলিশের উপর, ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পেপারের উপর ধারাবাহিকভাবে পেজ টু পেজ ভিডিও আপলোড করা আছে। তোমরা সেগুলো চাইলে দেখতে পারো তোমাদের সময় মতো। দেখো, এখন আমরা শুরু করব যে প্যারাগ্রাফটা কিভাবে লিখতে হয়। একটা মডেল আগে দেখো, মডেল দেখলে বুঝতে পারবে যে প্যারাগ্রাফ রাইটিং বাই ডেসক্রিপশন, ঠিক আছে? প্যারাগ্রাফ কিভাবে ডেসক্রিপশন করবে সেটা দেখো। এই যে একটা ফরম্যাট এখানে দেখো, মাই স্কুল। মাই স্কুল আমরা যেটা দেখছি দেখো, এটা কিন্তু দেখো এভাবে কিন্তু আমরা ছোটকালে পড়েছি। যখন আমরা ক্লাস 5-এ পড়েছিলাম বা 3-তে পড়েছিলাম, 4-এ পড়েছিলাম, তখন কিন্তু এই যে এইভাবে কিন্তু আমরা প্যারাগ্রাফগুলো লিখতাম, ঠিক আছে? এই একটা ফরম্যাট, যেমন মাই স্কুল, তাই না? এগুলো আমরা ক্লাস 3, 2 তারপরে ক্লাস 4 এ সময় কিন্তু আমরা এগুলো পড়েছি এভাবে। এখন দেখো এখানে একটা এক্সাম্পল দিছে, তারপর দেখো এক্সাম্পল 2 দিছে প্যারাগ্রাফের উপর, মাই ফেভারিট হবি, রাইট? দেখো এখানেও ওই একই মডেল ফলো করছে। তারপরে দেখো এবার এখানে একটু দেখো, এখানে একটু খেয়াল করো, অ্যাক্টিভিটি 1 এ একটু খেয়াল করো। অ্যাক্টিভিটি 1 এ কিভাবে করছে দেখো, অ্যাক্টিভিটি 1 এ করছে ট্রাই টু রাইট আ প্যারাগ্রাফ অন ইওর কি লোকালিটি। অন ইওর লোকালিটি নামে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। ফলোইং দ্য মডেল প্যারাগ্রাফ মাই স্কুল আনসার use the answer to the following question to write your paragraph. দেখো এখানে বলছে যে কি করছে, এই যে আনসার করা আছে, ঠিক আছে, আনসার চাইছে, এগুলোকে ফলো করে তোমার কি করতে হবে, প্যারাগ্রাফ লিখতে হবে। দেখো একটা সময় আমাদের প্যারাগ্রাফ আসতো কিন্তু এই যে এই মডুলে, এই যে কি প্যারাগ্রাফ রাইট বাই ডিসক্রিপশন, ঠিক আছে? এভাবে একটা প্যারাগ্রাফ চাইতো, ঠিক আছে? যে একটা প্যারাগ্রাফ চাইতো সেই প্যারাগ্রাফটা তুমি কি করবে, লিখবে। দেখছো এই যে। এবার দেখো এখানে একটু বলি, দিস টেক্সট ইজ অ্যান এক্সাম্পল অফ প্যারাগ্রাফ। এই টেক্সটটা কি, প্যারাগ্রাফের এক্সাম্পল, অর্থাৎ এই যে এটা, রাইট? তারপর দেখো which is a combination of a few sentences that develop a single idea. দেখো এখন বলছে যে কিছু ডেভেলপ করতে বলছে। দিস ফার্স্ট সেন্টেন্স, দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ কল্ড দ্য টপিক সেন্টেন্স। আর ফার্স্টটা কি, টপিক সেন্টেন্স। দ্য সেন্টেন্স ইন দ্য মিডল আর কল্ড দ্য বডি। আর সেন্টেন্সের বডি হলো কোনটা, মিডল যেটা সেটা। অ্যান্ড দ্য লাস্ট সেন্টেন্স ইজ কনক্লুশন। আর লাস্টটাকে বলা হয় উপসংহার বা কনক্লুশন। ওকে, সেটাই ওরা ডিভাইড করে করে কি করছে দেখাচ্ছে। এবার দেখো এই যে অ্যাক্টিভিটিতে দেখো, অ্যাক্টিভিটি এতে কি, অ্যাক্টিভিটি 1 এ বলছে হাউ ইজ দ্য রিলেশনশিপ অ্যামং দ্য পিপল। তুমি কিভাবে লোকদের সাথে রিলেশন করবে। হোয়াট আর দ্য প্রবলেমস ইন ইওর লোকালিটি। তুমি তোমার লোকালিটিতে কি তোমার প্রবলেমগুলো কিভাবে কি করবে, ফাইন্ড আউট করবে, রাইট? What are the
প্রবলেমস ইন ইয়োর লোকালিটি, তোমার লোকালিটিতে কি প্রবলেম আছে, হাউ ডু ইউ ওয়ান্ট টু সার্ভ ইয়োর লোকালিটি, তুমি কিভাবে এটাকে সার্ভ করতে চাও বা সলভ করতে চাও, রাইট। তারপর দেখো এই যে অ্যাক্টিভিটি 2 তে ইয়োর ফ্যামিলি, দেখো এখানেও কিন্তু এই যে কোশ্চেন করেছে, এই কোশ্চেনকে তুমি সামনে রেখে কি করবে, তোমার প্যারাগ্রাফটা সাজাবে। অর্থাৎ এখানে যা যা চাইছে, ঠিক আছে, এগুলো তুমি হুবহুব কোশ্চেনের মতন করে আনসার করে দিতে পারবে না, কিন্তু তুমি এটা প্যারাগ্রাফ আকারে লিখবে। অর্থাৎ এখানে যেগুলো বলছে সেগুলোর কথা, অর্থাৎ এগুলোকে তুমি এক কথায় কি পয়েন্ট ধরে নিতে পারো, অর্থাৎ এগুলোকে তুমি কি পয়েন্ট ধরে তুমি কি করতে পারো, প্যারাগ্রাফটা লিখতে পারো। ওকে, তারপর দেখো এই যে অ্যাক্টিভিটি 3 তে কিভাবে লেখ, নাও রাইট আর ডিসক্রাইব প্যারাগ্রাফ অন ইওর হবি, আনসার দ্য ফলোইং কোশ্চেন। এই আনসার গুলো কি করবে, কি কোশ্চেন গুলো ফলো করে আনসার গুলো করবে, ঠিক আছে। যেমন দেখো এখানে বলছে হোয়াট ইজ ইওর হবি, তোমার হবি কি, তাই না। তাহলে হবি কি সে সম্পর্কে আমাকে একটু লিখতে হবে। হাউ লং হ্যাজ দিস বিন ইওর হবি, তুমি এটা কিভাবে কি করবে, তাই না, তোমার হবিটা। তারপরে হোয়াই ডু ইউ এনজয় ইওর হবি, কেন তুমি তোমার হবি নিয়ে শখ নিয়ে এনজয় করো। তারপরে হু ইনফ্লুয়েন্সড ইউ টু চুজ দিস হবি, কাকে তুমি দেখে তুমি এটার প্রতি কি হয়েছে, আগ্রহ প্রকাশ করছো তোমার এই হবি বা চুজ করছো তোমার এই হবিটাকে, কার প্রভাবে বা কে তোমার এই প্রভাবিত করেছে তোমার এই হবিকে, রাইট। তারপরে হোয়াট ডু ইউ ডু এক্স্যাক্টলি, তুমি আসলে এক্স্যাক্টলি কি করতে চাও, রাইট। এর উপর এভাবে কিন্তু লিখতে হবে। অর্থাৎ আনসার টু দ্য ফলোইং কোশ্চেন, আনসার দ্য ফলোইং কোশ্চেন, তোমার কিছু কোশ্চেন দেওয়া থাকবে, সেগুলোকে মাথায় রেখে এই কিওয়ার্ড গুলোকে মাথায় রেখে তুমি সুন্দর করে প্যারাগ্রাফটা লিখে দেবে। তারপর দেখো অ্যাক্টিভিটি 4, এখানেও বলছে যে write a paragraph describe a place you have visit recently, answer the following question। মনে করো তুমি একটা নতুন জায়গা ভিজিট করেছো, তার উপর একটা প্যারাগ্রাফ লেখো। দেখো এই যে অ্যাক্টিভিটি 5 এও তাই করছে, সবগুলোই কিন্তু এখন কিন্তু এভাবে করে, ঠিক আছে, এভাবে তোমাকেও করতে হবে। এবার দেখো মডেল 2 প্যারাগ্রাফ রাইটিং বাই লিসেনিং, প্যারাগ্রাফ কি রাইটিং এবং লিসেনিং এ দেখো মডেল 2 তে কিভাবে করছে। মডেল 2 তে দেখো মাই ভিলেজ দিয়ে দিছে, ঠিক আছে। তারপর দেখো নেম এন্ড পজিশন, তারপরে কি এডুকেশন, তারপরে কি কি প্লেগ্রাউন্ড, তারপরে ইম্পর্টেন্ট অফিস অর বিল্ডিং, রোডস, রিলেশন বিটুইন পিপল, তারপরে ওয়েল নন পিপল অফ দিস ভিলেজ, ঠিক আছে। তারপরে হাট এন্ড বাজার, ঠিক আছে। অর্থাৎ একটা ভিলেজে কি কি থাকা প্রয়োজন, এই যে সবগুলো ওরা এখানে কি করে দিছে, মার্ক করে দিছে, ঠিক আছে। এগুলো মার্ক করে তারপর তুমি কি করবে, এভাবে করবে। অর্থাৎ 1 এবং মডেল 2 এগুলো কিন্তু সব একই, যে তোমাকে কিছু হিন্টস দিয়ে দিবে বা ক্লু দিয়ে দিবে, সেটার উপর বেসিস করে তোমাকে কি করতে হবে, প্যারাগ্রাফটি লিখতে হবে। যেমন দেখো এই যে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ মাই ভিলেজ, রাইট, ইম্পর্টেন্ট একটা ভিলেজ। এই যে এখানেও দেখো মাই ফেভারিট টিচার, ফেভারিট টিচারের প্রথমে কি নেম অ্যান্ড স্কুল, তার নেম এবং কোন স্কুলে সে টিচার সে সম্পর্কে লিখবে, হিজ অর হার এজ অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপর কি করবে, তার বয়স এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখবে। হাউ মাচ আই লাইক হিম, কিভাবে তুমি তাকে পছন্দ করো বা তাকে পছন্দ করো সেটা লিখবে। তারপরে হিজ অর হার রিলেশনশিপ উইথ স্টুডেন্টস অ্যান্ড কলিগস, আর তার কি সেই স্যার বা ম্যাডামের কি রিলেশনশিপ উইথ স্টুডেন্ট এবং তার কলিগদের সাথে সম্পর্কটা কি, সে সম্পর্কে কিছু লিখবে। হোয়াট আর দ্য স্পেশাল অ্যাবাউট হার অর হিজ টিচিং, তার কি স্পেশাল অ্যাবাউট অর্থাৎ তার টিচিং সম্পর্কে কিছু লিখবে। তারপরে হোয়াট আই হ্যাভ লার্নড ফ্রম হার হিম, আর হোয়াট আই হ্যাভ লার্নড, আর আমরা তার কাছ থেকে কি শিখতে পারি সে সম্পর্কে সে লিখবে, ঠিক আছে। এভাবে কিন্তু একটা কিওয়ার্ডকে ধরে ধরে তোমাকে কি করতে হবে, লিখতে হবে। এই ফরম্যাটটা তোমাকে কিন্তু অবশ্যই ফলো করতে হবে। তারপর দেখো অ্যাক্টিভিটি সি তে দেওয়া আছে একইভাবে, অর্থাৎ এভাবেই তোমাকে কি করতে হবে, প্যারাগ্রাফ গুলো লিখতে হবে। ওকে, এই যে অ্যাক্টিভিটি 4 এ আবার ওই অ্যাক্টিভিটি 1 এর মতন দেওয়া আছে, দেখো এভাবে তোমাকে কি করতে হবে, এইভাবে লিখতে হবে। তাহলে কিন্তু আমরা কি করলাম, যে প্যারাগ্রাফ লেখার যে মডিউল রয়েছে সেগুলো আমরা কিন্তু শিখে নিলাম এই ভিডিওর মাধ্যমে। এ পর্যন্তই থাকবে, যেহেতু ক্লাস 6 এর ম্যাক্সিমাম পেজগুলোর ভিডিও শেষ করা হয়েছে, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি।
আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত তোমরা আমাদের সাথে ছিলে এবং যে ভালোবাসা এবং যে সাপোর্ট তোমরা দিয়েছো, সত্যি আমি মানে আনন্দিত এবং গর্বিত যে তোমাদের এই ভালোবাসা এবং সাপোর্ট পাওয়ার জন্য। আশা করি তোমরা ভবিষ্যতেও এরকম সাপোর্ট করে যাবে। ইনশাল্লাহ আমিও চেষ্টা করব তোমাদের জন্য যে আরো নতুন কিছু বা এর চেয়ে আরো বেটার কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য। ইনশাল্লাহ এর পরবর্তী থেকে আমরা কি একদম টপিকস ধরে ধরে একদম যেই টপিকসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই টপিকস ধরে ধরে ইনশাল্লাহ আলোচনা করব ক্লাস 6 নিয়ে। ওকে, এর সাথে সাথে থাকবে তোমাদের মডেল কোশ্চেন গুলো এবং তোমাদের প্রথম সাময়িক পরীক্ষার জন্য যে প্রিপারেশন আছে সেটাও ইনশাল্লাহ আমরা কি করব, কমপ্লিট করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।